দিনে নবী বলেন, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা ঘর থেকে বাহির করা হয়, বাবাজি মায়ের লাশ মেয়েরা বাহির করে, মার লাশ মেয়েরা করে, মেয়ের লাশ মা করে, ছেলের লাশ বাবাই করে, বাবার লাশ ছেলে করে। পৃথিবী কত বোঝা আছে, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা, মাটির বোঝা, আটার বোঝা বাবাজি। তবে সবচেয়ে বড় বোঝা হলো লাশ, মানুষের লাশ। ছেলের কাছে বাবার লাশ বড় বোঝারি, ছেলের কাছে মায়ের লাশ বড় বোঝা বাবাজি, বাবার কাছে ছেলের লাশ আরো বড় বোঝা বাবাজি, কঠিন বোঝা। মরে গেলে আর কোনো দাম থাকে না, মূল্য থাকে না রে ভাইরা আমার। খেয়াল করিন, নবী বলেন, রেশম যখন ঘর থেকে লাশ বাহির করে দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার দিয়ে কাঁদে, বলে বাবা, এই ঘর বানাতে আমি কত পরিশ্রম করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, মনিবের বাড়ি কাজ করতে কত ধমক শুনছি, কত গালি দিছে, টাটা খেয়েছি, ভয় করে না ইনকাম করেছি। রে সন্তান, ঘর বানাইতে কত সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, মেস্তুরের সাথে কত খারাপ ব্যবহার করছি। আজকে আমি বাবা বিদায় হয়ে যেতেছি, এত কষ্টের ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ তার বাবার লাশ ঘরে রাখে না, ঘর থেকে বাহির করে দেয়, তখন রুহ চিৎকার দিয়ে কান্না করে। ইন্তিকালের পরে নবী বলেন, 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কার লাশ ঘরে রাখছে? হাসপাতাল মরে গেলে ঘরেই ঢুকায় না, ঘরে কি ঢুকায় না। যে খাটে মরছি ছেলে খাটে ঘুমায় না, যে বিছানা ছিল উল্পুত করে ফেলে দেয়। আবার রুহ নাকি ডিস্টার্ব করবে, রুহ নাকি কি ডিস্টার্ব করবে। মনে 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 কয়, বাপ মরছে বড় কথা না, আজরের দে বাড়ি চিনছি এটি বড় কথা। কথা কয় কাজ হইলে আমার বাড়ি চিনে নিছে, কোন সময় কয় আমার বাপরও নিছে, আমারও। মানুষগুলো দশা করে, কি করে ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি, রুহ জানাজার মাঠে একজন ফিরিস্তার হাতে থাকে রে। জানাজার মাঠে যখন যায়, উপস্থিতি জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়, রুহটা একটা ভাষণ দেয়। পৃথিবীর মানুষ কানে শুনে না, যদি জান্নাতি হয় বলে, উপস্থিত জনতা তোমরা ভালো রে, আমি যেই পথে হেঁটে জান্নাত পেয়েছি তোমরাও সেই পথে হাঁটো। আর নাফরমান জাহান্নামী হলে কয়, তুমি যদি জানতা রে আমি জাহান্নামী, তোমরা কেউ আমার জানাজা আসতা না, কান্না করতা না, কবর খনন করতা না, আমার জন্য কাফন আনতা না রে। আগে যদি জানতা আমার জন্য গরম পানি করে গোসল দিতা না রে। আমি যেই পথে হেঁটেছি তোমরা সেই পথে হাঁটিও না, আল্লাহর পথে তোমরা যাও। আর জোরে, কারো জানাজা গেলি, হে বাবাজি, কারো বাপ মরে গেছি, মা মরে গেছি, ভাষণ যখন দিবি বলবেন, উপস্থিত জনতা আমার মায়ের কাছে, আমার বাবার কাছে কারো পাওনা আসেনি, বলেননি, বলবেন দরকার আসেনি, আপনি ওয়ারিস তার, বলবেন আমার মায়ের কাছে কারো পাওনা আসেনি, বাবার কাছে পাওনা আছে। এইটা কয় না, আপনার জন্য আমি তাবারকের ব্যবস্থা করছি, খাইয়ে যায়। বাবার কাছে পাইব শাস্ত্রলালা 500, আয়োজন করছে 50,000। কে কুশি করতো, আগে 500 দিলে না কেন? কথা কনা, আগে বাবার ঋণ দিলে না কেন? বেটা খাওয়ানো ইবাদত, খাওয়াবা, তবে বাবাকে ঋণ মুক্ত করো আগে। কথা কনা, বাবা মূর্তি দিরি যা বলবেন, কেউ পাও নাকি? আমার বাবা চা খাইতো, তার কাছে পাও নাকি? সাথে সাথে পরিশোধ করে দেবা, ঋণ থাকলে পরিশোধ করো, বাবার খেদমতের সওয়াব পাবা। কথা কয় ঠিক কিনা? আল্লাহ নবী কোন জানাজা গেলে বলতেন, তার কাছে কাউ পাওনা আছেনি? কেউ বলতো আমি পাওনা আছি, আমি আছি। নবী বলতেন, তার যারা গার্জেন আছো জামিনদার হও, তারা জামিনদার হতেন।
আবার কেউ পাওনাদার দাবি করেছে, কিন্তু কেউ জামিনদার হয় না, মৃত ব্যক্তি। নবী বলতেন আমি নিজে তার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে নিছি। নবী বুঝাইছে ঋণের বোঝা নি, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ল, 2 পয়সার লাভ হবে না রে। ঋণ নিয়ে জানাজা পড়ে কোনো লাভ হবে? মানুষের পাওনা দিতে হবে। মানুষের পাওনা কি? লাশটা বাবাজি কবরে যখন নামায়া দেওয়া হবে, বাবাজি নামায়া যখন দেওয়া হবে, বাবাজি 3টা ভাত তাকে খুলে দেওয়া হয়, মুখটা কেবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কেবলার দিকে। আম্মাজান খাদিজাকে যখন নবী কবরে নামাই দিয়েছেন, চেহারা কেবলার দিকে দিতে চান, কিন্তু চেহারা সোজা হয়ে যায় আসমান বরাবর। নবী বারবার কেবলার দিকে দিন, আবার বারবার আসমান বরাবর হয়ে যান। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? ঠিক ওই মুহূর্তে কবরে খবর আসলো, নবী আর চেহারা কেবলার দিকে দিবেন না। আল্লাহ চায় না খাদিজার চেহারা কেবলার দিকে তাক, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আর সে আজিমের দিকে তাকো। এই হলেন খাদিজা, যিনার চেহারা আল্লাহ আর আজিমের দিকে নিতে পছন্দ করছে, যারে আল্লাহ সালাম জানাইছে, যে আল্লাহকে রাজি করেছে, খুশি করছে। পিছনে খুশি হওয়ার কারণ হলো নবীর খেদমত করেছে। নবী কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কবরে যখন নামাই দিবি ও বাবাজি, তখন মাটি চাপা দেওয়া হবে রে। 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা আসে। 40 কদম গিয়া দূর গিয়া দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। 40 কদম যেতে যত সময় লাগে, ওই সময়ের ভিতরে বাবাজি ফেরেশতা কবরে আসি, কবরে জিয়ারত কবরের পাশেই হবে। আমরা আছি, আমি নিজেও যাইতো, এখানে বলতেছি হুট করে একটা কবরে পড়লে ফিতনা লেগে যাবে, এই জন্য দূর হতো। মূলত 40 কদম দূর গিয়ে জিয়ারত করতেন। জিয়ারত কবরকে সামনে রেখে করবে, অর্থাৎ হাদিসে বলা হয়েছে 40 কদম যেতে যেই সময় লাগে, ওই সময়ের ভিতরে ফেরেশতা কবরে আসে। জিয়ারত 40 কদম দূর গিয়ে করার কথা নাই, কি না? দূর গিয়ে করতে হবে এমন কথা নাই। জিয়ারত সুন্নত হলো মাইয়িতকে সামনে নিয়ে করা, মাইয়িতকে কি সামনে নিয়ে করা। আমরা জিয়ারত করব, রাজি আছি? যেরকম রাজি আছি, জিয়ারত করবেন। বাবাজি রানী, মানুষ দিয়ে হেঁটে যাবি, তার পায়ের আওয়াজ শুনবি। বাবাজি মুনকার নাকি আসার আগে আর 2 জন ফেরেশতা কবরে আসি। মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, নাজির এবং বাশির। 2 জন ফেরেশতা আসে, তারা তার চেহারা মানদণ্ড করে, লোকটা ভালো না মন্দ, মার্ক দেন, নাম্বার দিয়ে। তারা নাম্বার নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে যদি আসার দরকার হয়, মুনকার নাকি আসে, নতুবা তাদের কবরে মুনকার নাকি আসে না রে। 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে মুনকার নাকি আসে না, সিদ্দিকগণের কবরে মুনকার নাকি আসে না, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না, সালেহগণের কবরে মুনকার নাকি আসে না। নবীদের কবরে আসে না। সিদ্দিকগণ, হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল, বলেছিল তোমার কবরে কি মুনকার নাকি আসছিল নাকি? উনি আসছিল ঠিক, পাশে তো নবী, আমার কিছু জিজ্ঞেস করে নাই। আর জোরে ক। আর হলো শহীদ, শহীদের কবরে যদি বলি তোমার রবকে, সে বলবি ও মুনকার নাকির, ওই রবের জন্য জীবন দিয়েছি, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? সুবহানাল্লাহ ক। রবের জন্য গলা কেটে দিয়েছি রে মুনকার নাকির, আরো কি রবের পরিচয় আছে নাকি? সালেহগণ, সত্যবাদী, যারা সততার সাথে চলেছে, তাদের কবর মুনকার নাকি আসে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কবরে যখন নামায় দেওয়া হয়েছি,
কবরে মাটি চাপা যখন দেওয়া হয়েছি গো, জিন্দা করা হয়েছি, মুনকার নাকি প্রশ্ন করেছে রব কি? উনি বলে এ মুনকার নাকি বলো রে, কত দূর থেকে তোমরা এসেছ? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলি, ও মুনকার নাকি 500 মাইল দূর থেকে এসে যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, কয়েক হাত উপর থেকে নিচে আসিয়া কেমনে রে আমি আল্লাহরে ভুলে যাব? এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও। এই জন্যে আমরা খাটিয়া ব্যবহার করি জানাজার মাঝে, ইচ্ছা করলে মাটির মধ্যে রাখতে পারতো, রাখা হয় না, সম্মানার্থে খাটিয়া দেওয়া হয়। তখন বাবা যখন ঢালার মধ্যে রাখা হয়, চিৎকার দিলে বলে, বাবা আমার মূল্য কি তুই কমে গেল নাকি? আমার খাটটা বানাইলাম, ওই খাটটা থেকে তুমি আমার নামাই দিলা, কিছুক্ষণ আমারে খাটে থাকতে দাও, কিছুক্ষণ আমারে থাকতে দাও। নবী বলেন পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায়া দেয়, খাটে উঠায়া দেয়। নবী বলেন আয়েশা রে, এটা 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো 100 দিলে কি, 100 দিলে 5টা মিছা কথা কয়, 500 দিলে 50টা কয়, 1000 দিলে জীবন দিলাই বক। দেখি না বহু লোক আছে কোথায় তোমার লাই জীবন মেয়ে দিতাম না, তে খালে মাল লাগলো বেটা জুতা ফালাইয়া বাগে ক ভাই কই যাও, ক জুতা নিতে না, কাকজন নি মনে আরে জোর কি মনে জোরের দরকার, ক জীবন যান বাঁচানো ফরজ, যান বাঁচানো কি ফরজ। ক মানুষ মাটি কামড়ে বুট পায় না, তাই লন্ডন তে আইসুন চেয়ারম্যান হইতে কথা কয় না, বাগে আর 1000 লইয়া কয় একই কথা কয় না, আছে কি না? তা আমরা দেশে এরকম অভাব নাই, টাকা দিলে আল্লাহরে ভুলে যায়। মানুষ তো ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় কথা কয় না। ভূতরে যে ডরায়, একবারে খুশি হুজুর আমার বউরে যে ডরায়, যদি আল্লাহরে ডরাইতাম ওলি হইলাম গানে সহজ সরল কি মানে কইতেছে, কয় আমার বউ নামাজ না পড়লে হুজুর যে বই দেখায়, বউ হলো নীতিবান, বলছে সহজ সরল স্বামী তো, বলছে তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহ ধরো, সারা জীবন কষ্ট করছো, আমার আবার কয় আমার বউ কয় তো সারা জীবন মেহনত করছো, এখন যদি তুমি নামাজ না পড়ো কি জবাব দিবা? এই জন্য আমার উপর চাপ প্রয়োগ করে হুজুর, যে ভয় করে আমার। মানুষ এখন ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। এখন যদি 12টার পরে রাস্তা দিয়ে যান, কোনো বট গাছের নিচে দিয়ে আরো আঘাত দিয়ে কয় সেরাগালি কই যাস, কই যাবো সেরাগালি, কই দিয়ে ফলাইবো বাবা, খার দ্বার ভাঙবো না ঘর ভাঙবো, এটার কোনো স্টেশন না, এই বালি মরে যাব, ই চিন্তা নাই, দৌড়। আমার বানের বাবাজি, ওরে যুবকেরা তরুণেরা ভালো করে শুনে নাও, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এ মুনকার নাকির, তুমি যদি 500 মাইল দূর থেকে এসে আল্লাহকে বলো নাই, আমি তো কয়েক হাত উপর থেকে এসেছি, আমি কেমনে রে আল্লাহকে ভুলে যাব? আমরা এমন হব বাবা, কবরে যায় যেন আল্লাহকে না ভুলি, এর আগে দুনিয়ায় যদি না ভুলি অবশ্যই কবরে ভুলবেন না। সকাল সন্ধ্যা স্মরণ করবেন, আল্লাহকে ধ্যানে রাখবেন, খেয়ালে রাখবেন, জীবন সফলতা হবে। যেখানে যাবেন আল্লাহর ভয় অন্তরে রাখবেন। প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে, বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে
পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি। কিসের বড়াই কররে মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরে আল্লাহ। ওয়ালা আলি। হাজিরিন, আমি কিন্তু এই ডেটটা দিয়েছিলাম আরেকটা ডেট অনেক দিন আগে, মনে সম্ভবত 5 তারিখ না 6 তারিখ আছে, আগামীকাল আছে। তো হুট করে তারা বলো পাশে আরেকটা মাহফিল আছে। আমার একটা ডেট দেওয়া অনেক কঠিন, এই শাকিল আমার কাছ থেকে অনেক দিন আগের ডেটটা নিয়েছে, নেওয়ার কারণে খুব কষ্ট করে দিতে হয়েছে, ম্যারেজ করে কষ্ট করে দিচ্ছে। আমি আরও 2 জায়গায়, এক জায়গায় বাদ দিছি, 2 জায়গায় করছি, আর 3 নম্বর জায়গায় আছি, বুঝছেন না। ই করতে আসলাম ও বড় লেখা, ওলা মৌলিবাজার বড় লেখা আসলাম, জোহরের পরে বয়ান করছি। সোনারঘাটি এক জায়গায় 8টা সাড়ে 8টার থেকে 10টা পর্যন্ত বয়ান করছি। এখন এখানে আসছি শুধু মায়ের কারণে, কথা রাখতে, কথা বলা কষ্ট, তারপর বলতেছি আমি আরো কিছুক্ষণ বলবো, তাতে রাগ করবে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন, আমি যত তাড়াতাড়ি সারতে আমার লাভ। যদি আপনারা শুনেন আর কিছু সময় করবো, আইসে যেহেতু শুনবেন তো, তাহলে নবীর মহব্বতে দরুদ শরীফটা আরেকবার পড়বেন। দরুদ হলো অলংকার, সৌন্দর্য, নিজের জীবনের সফলতার দিকে পৌঁছে যাওয়ার মাধ্যম। এই জন্য মহব্বতে আরেকবার একটা দরুদ পড়ে আমি একটু চাটা খাই। আল্লাহুম্মা। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহ আমার প্রাণী দুস্থ বুজুর্গানি, খেয়াল করেন ভালো করিয়া, কবরে যখন মন কানাকি আসবি, প্রশ্ন করবে, জবাব দিয়ে দিবেন, জান্নাতি হয়ে যাবেন। ওই জান্নাতি লোকের তখন জাহান্নামটা তার চোখে ধরা হবে। যে ব্যক্তি জবাব দিয়ে দিবে, তার সামনে জাহান্নামটা ধরা হবে, সে জাহান্নাম দেখে চিৎকার করে কান্না করবে। ফেরেশতারা বলবে কাঁদিও না, তুমি জাহান্নামে যাইতা, কিন্তু তুমি আল্লাহকে স্মরণ রাখার কারণে, নবীকে ভালোবাসার কারণে, কবরে আল্লাহ চিনার কারণে, নবীকে চিনিয়া পরিচয় দেওয়ার কারণে তোমার আল্লাহ ওই জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছে। জাহান্নাম দেখে কব তোমার জন্য জাহান্নাম। জান্নাতি লোকরা বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার বাড়ি যাব, আমি আমার বাড়ি যাব রে। ফেরেশতা বলবে কেন যাই বাবা রে? বলবে আমার ছেলেরে আমি কইমো আমি যে বেহেশতি হয়ে গেছি, আমি যে জান্নাতি হয়ে গেছি, আমার পরিবারকে আমি জানাই দেব। ফেরেশতা বলে সুযোগ নাই, ঘুমায় দাও। দোলামে যেমন বাসর ঘরে ঘুমায় দেয়, তুমি ঘুমায় পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাইবা? কিয়ামত পর্যন্ত। বাসর ঘর মানুষের গুরুত্বপূর্ণ রাত। বাসর রাত কি মানুষের গুরুত্বপূর্ণ রাত। বেটা রাত কেমনে পয়সা টের পায় না।
ঠিক জান্নাতি কবরে যখন ঘুমাবে তখন কিয়ামতের বাঁশি যখন বাজবে সে খুব একটু আগে খালি ঘুমাইলাম এখনো বুঝি বাঁশি বাজাইতে হয়তো হাজার হাজার বছর কোটি কোটি বছর কবরে থাকছে। আল্লাহু আকবার করুন। কত বছর থাকছে বুঝছেন? সর্বশেষ যারে কবরে রাখা হবে তারপরে কোনো মানুষ নাই, 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কত হাজার বছর? ভাই না আমার খেয়াল করে ভালো করে, যারা জবাব দিতে পারবে না তার সামনে আমার আল্লাহর জান্নাত দেখানো হবে রে। সে জান্নাত দেখে হাসবি, ফেরেশতা বলবে হাসিও না, ওই জান্নাতের মালিক ছিল তুমি রে, কিন্তু ভালো কাজ না করার কারণে ওই জান্নাতি হতে পারো নাই, তুমি জাহান্নামী হয়ে গেছো। কবরে জাহান্নামে যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাই দিবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি বাবা কবরে হাজির হবে রে, একটা বাড়ি মারবে অন্ধ ফেরেশতা, হাক্কাল ফেরেশতা একটা বাড়ি মারবি 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে। দিনে নবী বলেন এমন চিৎকার করবি কবরের মাইত বাড়ির চোটে, এমন চিৎকার করবে ওই চিৎকারের আওয়াজ দুনিয়ায় মানুষ আর জিন শুনতে পায় না, সব প্রাণীরা শুনতে পায়। নবী কম মানুষ যদি শুনতো মানুষ বাড়িঘর ফালায়া পাগল পাড়া হয়তো কবরেরই আজাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ আজরাইলা শিয়াজিদি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ মা হাম্মাদ ওয়াইলা মারহাবা। প্রাণের বাবাজি জানিয়া রাখেন আত্মহত্যা করবেন না। এ যুবক আত্মহত্যা করিও না। যুবতীরা রে, মা বোনেরা, বাবাজি জীবনে আত্মহত্যা করবা না রে। অনেক আছে প্রেম করেছে, প্রেমের কারণে প্রেমিকা বিয়ে হয়ে গেছে, যুবক বিষ খেয়ে মরে যায়, রেলের তলে পরে মরে যায়। হের মতন হতবাগার কম্বক কেউ হতে পারে না, তোর মতন গর্দব মূর্খ আর কেউ হতে পারে না। একটা বিয়ে হয়েছে বেটা, আর কটা তোর দরকার? কথা কর। একটা বিয়ে বসে গেছে, ও বিয়ে বসে রঙে রঙে জীবন করতেছে, হে কবরে আর কিল মোড়া খালি খাইতেছে। যে যেইভাবে আত্মহত্যা করবে তারও বাবা কবরে এইভাবে শাস্তি দেওয়া হবে রে। বিষকে যদি কেউ মরে যায় তার সারা কবরে কিয়ামত পর্যন্ত বিষ খাবে আর মরবে আর জিন্দা হবে। রেলের তলে পরে মরে গেলি, রেলের তলে পরে মরবি, আবার জিন্দা হবে। নবী বলেন আত্মহত্যা কে করে? সে দুনিয়ার চুলার আগুন ভালো লাগে না, দোজখের আগুনে ঢুকতে চাই। আত্মহত্যা করা হারাম, তাদের জানা যায় ভালো মানুষ যাওয়া লাগে না। আত্মহত্যা করলে তার জানা যায় ভালো লোক যায় না। আমি বলার কারণ বলতেছি, তোমরা কেউ যেন আত্মহত্যা না করো। তোমরা খারাপ। আত্মহত্যা করে কোনো নারী মরলে, পুরুষ মরলে ভালো মানুষ এর জানাজা যায় না। আমাদের ইমাম কইছে হেরে কিছু লোক যে যাপন করে, অন্য ইমামরা কইছে মুরতাদ হিসাবে জানাজা লাগবে না।
আর আমাদের ইমাম কইছে জানাজা পড়ে লিখিও, তবে ভালো লোক যায় না। ভালো লোক কি যায় না। এই জন্য বলি রে এলাকার যুবক, ও এলাকার যুবতীরা, তুমি কয়েকদিন প্রেম করে মারে ভুলে গেছো, বাপরে ভুলে গেছো। জি বাবা রক্তকে পানি করে তোরে খাওয়াইছে, জি মা প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, প্রসব যন্ত্রণার দুধ পান করাইছি, ওই মার চেয়ে তোরা কেউ দরদি হয়ে গেছে নাকি রে? খবরদার, মা বাবার উপরে কোনো কথা চলবে না। মা বাবার উপরে কি অনেকে চালাইছে, শান্তি হইছে না, পরে কিলার মুড়ই খাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি আত্মহত্যা করিও নারী, আর মৃত্যু কামনা করবা না। আল্লাহ আমার নেনা কেন এই কথা বলবেন না, বলবেন আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও, তোমার গোলামি করিয়া যেন তোমার শিকরিয়া জান্নাতি হয়ে যেতে পারি। কে আল্লাহ আমার নেও না, পাপ করতে করতে অন্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে ইমান দূর হয়ে গেছে, আর ইমান নাই, সে কয় আল্লাহ তোমার আজেল কি আমার দেখে না? কোন ইমানদার বলে না। ইমানদার আফসুস করে, এক রমজান পেলে আর এক রমজানের কথা কয়, এক লাইলাতুল কদর পেলে আল্লাহ আর একটা লাইলাতুল কদর দেখায়, এক ওয়াজে আসলে আরেক ওয়াজের আশা করে। এটা হলো ইমানদারের বাসনা। আর বেঈমান যখন বাবা বিরক্ত হয় তখন কয় মরি না খেয়ে। এরকম মরা মৃত্যু কামনা করবেন, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কবরে বাবা কঠিন, কঠিন আযাব, কবর একা ঘর, কবর বাবা সকলকে চাপা মারবি রে। ডান দিকের হার বাম দিকে যাবি, বাম দিকের হার ডান দিকে যাবি, চুরমার করে ফেলবি। প্রথম দিন মায়ের স্তন থেকে যে দুধ পান করেছিলেন সেটা পর্যন্ত নাক দিয়া ঘর ঘর করে বের হয়ে যাবে। এমন চাপা মারবি কবর, এমন চাপা মারবে একদম শেষ করে দিবে। আমার দেশে অনেক নাস্তিক আছে কবরের আযাব বিশ্বাস করে না, কবর বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই। এই জন্য বাবা তারা শেষে কয় আল্লাহ বলতে নাকি কিছু নাই। জোরে আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ বলতে কি? নট গড। অর্থাৎ মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, হয়ে নাকি পৃথিবীটা হয়ে গেছে। কি হয়েছে? মহাশূন্যে বিস্ফোরণ হইয়া পৃথিবী হয়েছে। আমি যে এখন কই চুনারঘাটের মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, আরেক টুকরা দিয়ে হরেন হয়েছে, বক্স হয়েছে, ইউনিট হয়েছে, হরেন হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কেন এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা বালা, এটা তার একটা চিরা কইব না নেই। আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে মাইকুলি যদি তার চিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে গা, হের তার কেমন শিখছে কইতে পারেন ভাই? এরা বড় শিক্ষিত, তার কেমনে ছিঁড়ে? শিক্ষিত লোকের তার মাঝে মাঝে বেশি ছিঁড়ে। কথা কানা, শিক্ষিত ছাড়া সমাজ চলে? সমাজ চলে না। আবার যখন ছিঁড়ে বালা করে ছিঁড়ে। শিক্ষিতের মূল্য আছে, শিক্ষিতের কি মূল্য আছে, তাদের তারা সমাজ চলবে না। কিন্তু আবার তার যার ছিঁড়ে ক্ষতিও হয় শিক্ষিতের দ্বারা। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, তে ক্লাসরুমে ঢুকে কয়, এই এখন কোন ক্লাস রে তোমরা? ছাত্ররা অঙ্কের ক্লাস। কে ক্লাস? ওতে একটা অঙ্ক করো। তে কাগজ কলম নিচে কয়, তোমাদের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে, তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক কেমন? যেরকম অঙ্ক কেমন কঠিন। তো ফলাফল কাগজ কালাম পালায় বসে রয়েছে, একটা এমনি আঁকাইতেছে। কিছু পণ্ডিত ফলাফল থাকে না নেই, একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে, লেগে গেছে। তখন এই অঙ্ক করতে তো সূত্র লাগে, অঙ্ক করতে কি সূত্র লাগে? তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? সূত্র সূত্র আছে স্যার, বিনা সূত্র অঙ্ক করছি না। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30। আপনি পুরা পাগল, বয়স 60। আধা পাগলের যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল করতে বলতে পারে, এমন বলতে পারে? বলতে পারে না। কিন্তু কবরের আযাব, মৃত্যুর আলোচনা, জাহান্নামের আলোচনা,
এগুলা করতে করতে আমি হ্যাঁ সব জায়গায় করতে সবাই ধরায় দেয়, লেখা রেখে দেয়। আমার তো ক্যামেরা ভিডিও এরাও করতে করতে ফেরেশানি পড়ছে, সবাই ধরে কেউ এটি করে না। আরও অনেক বিষয় আছে, কয়েকটা বিষয় বেশি দেয় মানুষ। এই জন্য যে বিষয় তো বিষয় বলতে হবে, কমিটি আবার খুব হুজুর করলো না, এই জন্য আমার করতে হয়। খেয়াল করেন ভালো করে, কবরে আযাব হবে। ও বাবাজি, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলেন, উসমান গনি ভাই, ও উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করেন, এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করেন? ওসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরে ধরা পড়ে যায়, এই জন্য চিন্তায় কানতে কানতে অস্থির হয়ে যায়। জাহান্নামী যারা হবে রে, মরণ কঠিন যন্ত্রণা, কবরও কঠিন যন্ত্রণা, হাসরও কঠিন যন্ত্রণা জাহান্নামীদের। জাহান্নামীরা অনেকরা অনেক রকম দাঁড়াবে। একজন বাবা হাত পাও কাটা অবস্থায় জাহান্নামী দাঁড়াবে পাপিষ্ট, একজন জানোয়ারের সুরতি দাঁড়াবে, একদল বাবা পেট পাহাড়ের মতন হয়ে দাঁড়াবে, একদল বাবা মুখ থেকে আগুন জ্বরবি, মুখ থেকে রক্ত জ্বরবি, নারী ভুড়ি গুলা জ্বলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে। আরেকদল বাবা মুখ থেকে পচা গন্ধ বের হবে, আরেকদল গরু জবাই যেমনি কণ্ঠনালে আলাদা হয় এইভাবে জবাইকৃত অবস্থায় উঠবে। আরেক দলের জিহ্বা কেটে দেওয়া হবে, আরেক দলের পা আকাশে থাকবে জাহান্নামীর, মাথা নিচে থাকবি। আর বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আরেক দলের পেট আগুনে ভরপুর থাকবে, কুচ্ছিত কালো চেহারা হবে। একদল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, এক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। ওরা সব জাহান্নামীর সুরত। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি জাহান্নামের আযাব। জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে কালো বর্ণের হয়ে গেছি, কালো বর্ণের হয়ে গেছি। আমাদের বড় আব্বা হযরত আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহকে বলে মালিক, ও মালিক, আল্লাহ গো, আমার তো খাবার পাকাইতে আগুন দরকার। আল্লাহকে জিবরিল আদমকে একটু আগুন এনে যাও। জিবরিল যাইয়া মালিক ফিরিস্তার কাছে বলে, মালিক ফিরিস্তা, আল্লাহ হুকুম করেছে আদমকে একটু আগুন দিবা। কি পরিমাণ? আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিয়ে দাও। আংরা পরিমাণ, খেজুর পরিমাণ আগুন দিয়ে দিল। ওই আগুন নিয়ে আদম নবীর কাছে দিয়ে দিছি। আদম নবী চুলার ভিতর পরে যখন বাবা চুলার মধ্যে পাতিল দিয়েছে, খাবার তো পুড়ে যায় পুড়ে যায়, পাতিল সহ জলে আঙ্গার হয়ে যায়। আদম নবী বলে, ও মালিক, ও আল্লাহ, কি আগুন দিলাম, কি আগুন দিলা গো, খাবার সহ পাতিল সহ জলে আঙ্গার হয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল, ওই আগুন আদমের কাছ থেকে নিয়ে তুমি সমুদ্রের মধ্যে আগুনটাকে 3 বার গোসল করাও। আর জোরে জিবরিল, তুমি সেই আগুনকে 3 বার গোসল করাও রে। ওই আগুন আদমের খাবার পাকাইতে যতটুক দরকার এতটুক দাও, বাকি আগুন পাথরের সাথে মিশিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটা জাহান্নামের আগুন। আর দে বাবা 3 বার সমুদ্রে ওই আগুনকে চুবাইছে। ওই আগুন জাহান্নাম সমুদ্র থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে, এটা বাবা জাহান্নামের আগুন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বর্তমানে যেটা আমরা খাবার পাখাই রে, এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন। বাবাজি নবী বলেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে ওটায় চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, নবী বলেন ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না রে,
ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের একটা জায়গা পেয়েছি। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন শুনে নিন। নবী বলেন, মেরাজ রজনীতি আমি আমার আল্লাহ আমাকে গায়েবের দেশ দেখাই দিছে। গায়েবের দেশ প্র্যাকটিক্যাল নবীরে আল্লাহ দেখাই দিছে। নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি। জাহান্নাম কিন্তু একটা, জান্নাত একটা। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা হবে 8টা, জাহান্নামের দরজা হবে 7টা। জাহান্নামের দরজা হবে 7টা, জান্নাত হবে বাবা, জান্নাত হবে 100 তালা। কয় তালা শুনছেন তো আপনার? 6666 তালা, ঠিক কিনা? আমি কইতেছি 100 তালা। এটাও ঠিক আছে, এটাও কি মোট জান্নাত 100 তালায়, কিন্তু এক এক তালায় স্তর হবেন 6666 খান। এক হাফিজ কোরআন একটা জান্নাতি যাবে, ওই জান্নাতি সে তো ওখানে এক আয়াত পড়বে, ওই জান্নাতে তার একটা স্তর উঠবে। ওই একই জান্নাতি 6666টা স্তর আছে। সুবহানাল্লাহ। জান্নাত কয় তালা? 100 তালা। 100 নম্বর তালা হলো ঈদগাহ মাঠ। আমার জান্নাতের আলোচনা না, আমার জাহান্নামে। আমি জাহান্নামে, নবী বলেন আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছি। ওই জাহান্নামীর বর্ণনা দিতেছি উম্মতেরা। নবী বলেন যে দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে, ওই আযাবের কথা বলতেছি। নবী বলেন ওই আযাব, ওই দরজা দিয়ে ঢুকলে দেখবা বিশাল বড় সমুদ্র। দুনিয়ার সব সমুদ্র পানি দ্বারা, জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা। জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারা। সেখানে ঘর বাড়িও হবে, ঘরের মধ্যে রুম থাকবে, এক একটা কুঠার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, অস্ত্র থাকবে। এক একটা সিন্দুকি জাহান্নামের ভিতরে 70,000 করে অস্ত্র থাকবে। বাবাজি, আমাদের দুনিয়ায় মানুষ মারার কত অস্ত্র আছে রে, কত রকমের অস্ত্র আছে। এক একটা অস্ত্র এক এক রকম। একটা দিয়ে মারলে একটার সাথে আরেকটার কষ্টের মিল নাই বাবা, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর। নবী বলেন জাহান্নামের ওই যে অস্ত্র আছে 70,000, একটা থেকে আরেকটার আযাব ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা বড় কঠিন, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার সাথে আরেকটা মিল নাই। এর মধ্যে একটা গদার কথা আগে বলেছি, এটা জাহান্নামের অস্ত্র। দ্বিতীয় আরেকটা অস্ত্রের কথা বলি বাবাজি, জাহান্নামীদের খিদা লাগবে, খাবার খাওয়ার কথা বলবে, তখন আল্লাহ একটা অস্ত্র দিবে তাদেরকে, জাক্কুম ফল। এটা একটা কাটা ভরা ফল, ওইটা একটা অস্ত্র জাহান্নামীকে আযাব দেওয়ার। ওই ফলটা যখন দেওয়া হবে, দিনে নবী বলেন এত ক্ষুধার্ত দেখিয়া দেখবে না এটা ভালো না মন্দ, খাওয়া যাবে কিনা। এই জন্য বাবা খাবার খাওয়ার সুন্নত আছে, খাবার দেখে খাইতে হবে, ধীরে ধীরে খেতে হবে। পানি খাওয়ার সুন্নত হলো পানি দেখা প্রথম, এটা ভালো না মন্দ এটা দেখা সুন্নত। এরপরে বাবাজি বসে খাবেন, তারপরে 3 বারে পানি এটা পান করা সুন্নত। কয়বারে? 3 বারে। টান মারছে, এক তাগার হুকাই নিছে। কথা এবার কোন সময় ফার্স্ট লাগবো ভাই সাহেব, মরে ব্যান্ডে বেড়ে শুয়ে যাবেন। কথা সুন্নতটা আদায়ব, জীবনও বাঁচবো। 3 বারে খাইবেন। কয়বারে? 3 বারে। গলা শুকাই গেছে দেখবেন রমজান মাসে ইফতারির সময় যদি এক টান মারে, কলিজা ফেটে অনেক মরে যায়। যেন প্রথম হালকা দিয়ে গলা ভিজান, এরপর একটু বেশি দেন, তারপর আর একটু বেশি দেন। এই জন্য পানি খাওয়ার সুন্নত প্রথম দেখা, বসে খাওয়া, 3 বারে খাওয়া। কন্যা সুবহানাল্লাহ। বৈশা খাওয়ান না খারিয়া খাওয়া? জমজমের পানি খারিয়া না বৈশা? না ই বেলা বইয়া খায় না, বাইসাবে দিছুন বইলে কথা না। আর চা খায় খারিয়া, পানি খায় খারাইয়া খারাইয়া। কথা কোন ঠিক কিনা? বিড়ি খায় ঢানাত দি, পানি খায় বামাত দি। খবরই নাই। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ওই ফল যখন জাহান্নামীর হাতে দেওয়া হবে রে, সে তো ক্ষুধার্ত, দেখার সময় না এমনি মুখে দিয়ে দিবি। দিনে নবী বলেন
যখন মুখে দিয়ে দিবে তার হলকামে আটকা পড়ে যাবে, এটা ভিতরে যাবে না আর বাহিরে করতে পারবে, ভিতরে যাবে না বাহিরে করতে পারবে না, চিৎকার করে আরো 1000 বছর পর্যন্ত কান্না করবি, কান্না করবি আর বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ 1000 বছর পরে পানি দিবে, কোনটা জানি, এটা একটা অস্ত্র। জাহান্নামীরা জ্বলছে বাবা, তাদের পুষগুলো আগুনের মধ্যে বাষ্প হয়ে এক ধরনের পদার্থ হয়েছে, ওইগুলো আল্লাহ বলবেন একটা পাত্রের মধ্যে নিয়ে তাদেরকে দিয়ে দাও। তাদের হাতে যখন দেওয়া হবে, তারা এই ফলের কারণে এত বেশি যন্ত্রণায় থাকবি, নবী বলেন দেখার কোনো সুযোগ পাবে না। পা মারতে মুখের মধ্যে দিয়ে দিবে, মুখে যখন দিবে দিতে দেরি দিনে নবী বলেন তার বাহির পিছনের দিক দিয়া তার বাবা ওই ভুড়িগুলা, নারী ভুড়িগুলা বের হতে দেরি হবে নারী। এই হলো জাহান্নামের আযাব। এইভাবে জাহান্নামের আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি শুনে রাখেন। ওই কবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কাঁদিয়া কোন নবীজি, আমি যদি মানুষ না হইয়া একটা পাখির বাচ্চা হইতাম, মানুষ আমারে জবাই করে খেয়ে ফেলতো।